নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ঠিক 15 মিনিটে একটা অসাধারণ আলু চিজের তরকারি। আমরা আলুর তরকারি হামেশাই প্রত্যেকের বাড়িতে বানাই। নিরামিষ দিনে একদম সম্পূর্ণ নিরামিষভাবে এইটা আমার বাড়িতে বানানো হয়। লুচি হোক, মশলা পুরি হোক বা যে কোনো রকমের পরোটার সাথে এটা জাস্ট অনবদ্য। রেসিপি এবং ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন টু অরুস কিচেনোলজি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপির জন্য আমি নিয়েছি 5টা মাঝারি আলু। এগুলো প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে, হাই ফ্লেমে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে ঠিক এইরকম টুকরো করে নিন। টুকরো যেন খুব বেশি বড় না থাকে। আমি 3 জনের মতো বানাচ্ছি, সেই অনুযায়ী আমি সমস্ত জিনিসগুলো দিচ্ছি। একটা প্যান গরম করে সামান্য সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিন। এইভাবে ঘুরিয়ে একটু প্যানের চারদিকে তেলটা লাগিয়ে রাখুন। তারপরে তেল গরম হয়ে গেলে ফ্লেম একদম কম করে দিয়ে সাদা জিরে বা গোটা জিরে হাফ টিস্পুন ঠিক 15 সেকেন্ড ভাজতে থাকুন। দেখবেন ক্র্যাকলিং সাউন্ডটা হবে, পটপট করে আওয়াজ হবে। তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলু দেওয়ার পরে ফ্লেম একদম হাই করে দিন। আলু যেহেতু প্রেসার কুকারে মোটামুটি সেদ্ধ করাই আছে, সুতরাং এখন হাই ফ্লেমে ভাজতে হবে। 5 মিনিট আলুটাকে টোটালি আমরা ফ্রাই করব। এইখান থেকে যদি টাইমিংটা ধরেন তাহলে 11 থেকে 12 মিনিট সময় লাগবে, খুব বেশি হলে। একটু টস করে নিচ্ছি। যতটা আলুর টাচ কম করা যায়, হাতা হোক খুন্তি হোক, যতটা সম্ভব কম ধরা যায় সেইভাবে করতে হবে। নুন দিচ্ছি 1/4 টিস্পুন, আর হলুদ গুঁড়ো সেম 1/4 টিস্পুন। হলুদ আর নুন দিয়ে আবার একটু টস করে নিতে হবে। ফ্লেম কিন্তু হাই রাখবেন। হাই ফ্লেমে এটা বাইরে সুন্দর কোটিং হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো। ধনে গুঁড়োর সাথে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও হাফ টিস্পুন। বেশিরভাগ জিনিসগুলোই হাফ টিস্পুন। খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস, বাড়িতে সবারই থাকে এগুলো দিয়ে আবার একটু টস করে নিলাম। 3টে কাঁচা লঙ্কা আমি স্লিট করে নিয়েছিলাম, চিড়ে রেখেছিলাম। 3টে লঙ্কা দিয়ে আবার একটু টস করব। টোটাল এই টাইমটা হবে 5 মিনিট। এর মধ্যেই সমস্ত জিনিসগুলো হয়ে যাবে। খুব সামান্য একটু গরম জল দিলাম, একেবারেই সামান্য। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটুকু যা মশলা গেল সেটা যাতে আলুর সাথে সুন্দরভাবে কোটেড হয়ে যায়। এরপরে আমরা যে গ্রেভিটা বানাবো, খুব বেশি গ্রেভি থাকবে না, সেটার জন্য দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। এটা আন্দাজ মতো দেবেন, খুব বেশি গ্রেভি থাকবে না। আবার বলছি, জিনিসটা একটু মাখা মাখা হবে। ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এবারে আমরা আলুটাকে ফাইনাল সেদ্ধ করব এবং টেস্টটা ডেভেলপ করাবো। ভালো করে একটু ফুটতে দিন। তারপরে দিয়ে দিচ্ছি আবার হাফ টিস্পুন চিনি, এটাও হাফ টিস্পুন, সবই হাফ টিস্পুন যাচ্ছে। চিনিটা মিশিয়ে দিলাম। আমাদের 5 মিনিট অলমোস্ট কমপ্লিট। এবারে একদম ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নিন। এটা আমরা আলুটাকে আরো সফট করলাম। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, স্পুন দিয়ে সুন্দর কেটে যাচ্ছে, কিন্তু আলুর পিসগুলো গোটা গোটা থাকবে। নুন আর মিষ্টিটা একটু চেক করে নিন এই স্টেজে। এইবার সেই অসামান্য ফাইনাল টাচ। এটা একদম অসাধারণ একটা রেসিপি হবে, করে দেখবেন অবশ্যই। আমি 2টো চিজ স্লাইস, প্রসেস চিজ 2টো স্লাইস নিয়ে জাস্ট হাত দিয়ে একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। চিজটা একটু আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলে ভালো হয়। আমি একটা স্লাইস দিলাম, এবারে আবার আরেকটা স্লাইস দিচ্ছি। এটা আমাদের ফাইনাল স্টেজ চলছে। ফ্লেম লো থাকবে। আমাদের 8 মিনিটের একটু বেশি কুকিং হয়ে গেছে। এবারে এই সেকেন্ড চিজ স্লাইসটাও আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এটাকে একবার মিক্স করে দিতে হবে।
ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কি সুন্দর গ্রেভিটা হয়ে যাচ্ছে, একদম মাখা মাখা। ঠিক 15 সেকেন্ড আমাদের কুকিং কমপ্লিট। এবারে এটা ঢাকা দিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব। 3 মিনিট রেস্ট করতে দেবো যাতে ফ্লেভার প্রপারলি অ্যাকুমুলেট হয়ে যায়। সার্ভ করুন একদম গরম এই নতুন ধরনের রেসিপি। এটা যে খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে, বারে বারে চাইবে। বাড়িতেও একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। আপনাদের সকলের সাবস্ক্রিপশনের জন্য অপেক্ষা করছি। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপি বা ভিডিও কেমন লাগলো। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, খুশি নিয়ে থাকুন। শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।